কারো কাছ থেকে সম্মান, ভালোবাসা, বিশ্বাস এগুলো জোর করে পাওয়া যায় না। এগুলো অবশ্যই অর্জন করে নিতে হয়। আজকের ভিডিওটি শুরু করছি আমি সকালের নাস্তার পরে। তো প্রথমে বেডশিটটা উঠিয়ে নিয়েছি। বেডশিটটা বিছানো কয়েকদিন হয়ে গিয়েছিল। বেডশিটটা উঠিয়ে নিয়ে অন্য একটি বেডশিট বিছিয়ে দিয়েছি। এরপরে এটা নিয়ে যাব বাথরুমের সামনে রেখে দিব। এটাকে ওয়াশ করতে হবে। তো এখন এটা রেখে দিয়ে তারপরে আমি আবার রুমে চলে আসলাম ফার্নিচারগুলো পরিষ্কার করতে। অনেক ধুলোবালু এসেছে, যেহেতু এটা রাস্তার সাথে রুম। এই রুমটায় অনেক বেশি ধুলো ময়লা পড়ে। তো সাদা ফার্নিচারে তো এমনিতেই অনেক বেশি ময়লা দেখা যায়। তো ভালোভাবে দুইটা ফার্নিচারই মুছে নিচ্ছি। আর শখের ফার্নিচার বলে কথা, এগুলোকে তো ক্লিন করে রাখতেই হবে। আমি প্রত্যেকটা ফার্নিচার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিতে হবে, কারণ সারাদিন হয়তো আমি আর সেভাবে ঝাড়ু দেওয়ার সময় পাবো না। আর এই যে মোরগটা, এই মোরগটা সারাক্ষণই এমনভাবে ডাকতেই থাকে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ভয়েসের পাশাপাশি এই মোরগটা ডাকতে থাকে। যাই হোক, এই তো এখন আমি এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি সবগুলো রুমে ঝাড়ু দিয়ে নিব, রুম, ড্রয়িং, রান্নাঘর। আর এই যে পাপোশগুলো উঠিয়ে নিচ্ছি। পাপোশের নিচে অনেক বেশি ধুলো ময়লা থাকে। পাপোশটাও ধুতে হবে, রোদ ভালো হচ্ছে না কারণে আমি পাপোশটা পরিষ্কার করতে পারতেছি না, ধুইতে পারতেছি না। তো যাই হোক, এই তো রুম টুম ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে চলে যাব রান্নাঘরে। শুরুতে পরিষ্কার করলেই হবে না, রান্না খাবারও করতে হবে। তো এই তো আমি এখন মাছটা ভিজিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এই রুমে চলে আসলাম। এই রুমে এসে এই যে প্রথমে পর্দাগুলো সরিয়ে দিলাম। এরপরে জানালা দরজাগুলোও খুলে দিব। আর কিছু বারান্দায় কাপড় আছে কালকের, অল্প কিছু, সেগুলোকে গুছিয়ে জায়গায় রেখে দিব। এই সারাদিন আমি টুকটাক কিছু কাজ করতেই থাকি। আর এরপরে তো রান্না করতে হবে। তো আমি মাছটা তো ভিজিয়ে রেখে এসেছিলাম। তারপরে ফ্রিজের কাছে গিয়ে দেখলাম যে ফ্রিজে কোনো কাঁচা তরকারিই নেই। আর রাস্তায় যেহেতু পানি, আমি তো বাজার করতেও যেতে পারতেছি না। রাস্তায় পানি বলতে আমাদের বাসার সামনে অনেকটা পানি জমাট বেঁধে আছে, যার কারণে বাজারে যাওয়াটা একদমই হচ্ছে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু আলু দিয়ে মাছ অনেক বেশি পছন্দ করে। আমি পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়েই রান্না করব ভাবতেছি। কাপড়গুলো গোছাচ্ছিলাম আর এগুলোই ভাবতেছিলাম যে আলু দিয়ে মাছ রান্না করব। কাপড়গুলো গোছানো শেষের দিকে। আমি এখন চলে যাব ওই রুমে। ওই রুমে গিয়ে আমাদের কাপড় চোপড়গুলো আমি আমাদের বড় ওয়ারড্রপে, এমনকি আমার বাচ্চার কাপড়গুলো বাচ্চার ওয়ারড্রপে রেখে দিব। তারপরে এই তো এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি হাজব্যান্ডের পছন্দের আলু দিয়ে মাছটাও রান্না করে নিলাম। আর আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।